আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমাদের দৈনন্দিন জীবনে অনেকের মুখে ও জিহায় ঘন ঘন ঘা হয়। মুখে ঘা এমন একটি অসহ্যকর অবস্থার সৃষ্টি করে যা বলার অপেক্ষা রাখে না। মুখে ঘা হলে আমরা অনেকেই পেটে ক্ষুধা থাকার পরেও কিছু খেতে পারি না, বরং খাবার খেতে গেলে মুখে ধরে অর্থাৎ প্রচণ্ড ব্যথা করে ও জ্বলে। এমনকি শুধু পানি খেলেও জিহা জ্বলে। রাতে মুখ দিয়ে এমনকি লালাও ঝরে। যাই হোক, সব মিলিয়ে এটা একটি অস্বস্তিকর বিষয়। আজকে আমি আপনাদের এমন একটি পরীক্ষিত ঘরোয়া টিপস শেয়ার করব যেটি ফলো করার মাধ্যমে আপনার মুখে ও জিহার ঘা ১ থেকে ২ দিনের মধ্যেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি নিজে এটি পরীক্ষা করেছি এবং দেখেছি আসলে এটা অত্যন্ত একটি কার্যকর টিপস। তো চলুন টিপসটি আপনাদেরকে শেয়ার করি। প্রিয় বন্ধুরা, মুখের ও জিহার ঘা দূর করার জন্য আমাদের মাত্র ২টি ঘরোয়া উপকরণ লাগবে। ১. পানি, যা সবসময় আপনার হাতের কাছেই থাকে, এবং ২. ফিটকিরি, যা আপনি মোনাহারির দোকানে ১০ থেকে ১৫ টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন যা যা করবেন: একটি পাত্রে চায়ের কাপ দিয়ে ২-৩ কাপ অথবা এর সমপরিমাণ পানি নিন। পানি হালকা গরম করে নিন। পানি এমনভাবে গরম করবেন যেন পানির তাপমাত্রা একদম বেশি না হয় এবং একদম কমও না হয়। অর্থাৎ যে তাপমাত্রায় চা পান করা হয় তার চেয়ে একটু কম, যেন আপনার মুখ সহ্য করতে পারে। গরম করা পানিটুকু একটি গ্লাসে ঢালুন। এরপর এতে ১ টুকরো ফিটকিরি গুঁড়ো করে ১ থেকে ১.৫ চামচ পরিমাণ ফিটকির গুঁড়া পানিতে মিশিয়ে নিন। এখন এই ফিটকিরির পানি গরম অবস্থায় আপনি মুখে কুলি করুন। লক্ষ্য রাখবেন যেন গলায় না যায়, আর সেজন্য নিচের দিকে হেলে থেকে কুলি করবেন। তার কিছুক্ষণ পরে শুধু নর্মাল পানি দিয়ে কুলি করবেন। এভাবে সকালে ও সন্ধ্যায় যদি ২ বার করতে পারেন তবে দেখবেন ১ দিনের মধ্যেই, সর্বোচ্চ ২ দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার মুখের ঘা ভালো হয়ে যাবে, এমনকি মুখের দুর্গন্ধ দূর হবে। মনে রাখবেন অবশ্যই কিন্তু ফিটকিরি মেশানো পানি গরম অবস্থায় কুলি করতে হবে। এটি গেল মুখের ঘা প্রতিরোধ করার ঘরোয়া টিপস। এখন আপনি যদি চান যে মুখে যেন আর ঘা না হয়, তাহলে আপনাকে ২টা কাজ থেকে বিরত থাকতে হবে। ১. অতিরিক্ত হস্তমৈথুন করা যাবে না। ২. রাতে ঘুম জাগা যাবে না। এছাড়া আপনাকে নিচের ২ ধরনের খাবার খেতে হবে। ১. একটানা ১ সপ্তাহ রিবোফ্লাভিন খেতে হবে অথবা নিয়মিত দুধ খেতে হবে। ২. নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে অথবা সিভিট খেতে হবে। এছাড়াও আপনাকে সর্বদা মুখ পরিষ্কার রাখতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কিংবা আমার কোনো ভুল ত্রুটি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন। আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।